মিল্লি, মেন্দা বা পিঠালি যে নামেই বলে থাকুক না কেন, এটা হচ্ছে জামালপুরের বিখ্যাত একটি ঐতিহ্যবাহী খাবার, যেটা প্রায় 200 বছর ধরে প্রচলিত। এই খাবারটা সাধারণত প্রতিনিয়ত খাবার নয়, এই খাবারটা হলো বিশেষ কোনো অনুষ্ঠানে হয়ে থাকে। কিন্তু এখন এই খাবারটা বেশিরভাগ হয়ে থাকে মানুষ মারা গেলে কিংবা আকিকা করলে এই খাবারের আয়োজন করা হয়। আমার শ্বশুর বাড়ি হচ্ছে শেরপুর, কিন্তু আমি বলছি জামালপুরের খাবার। এটা বলার কারণ হচ্ছে শেরপুরের শেষে জামালপুরের শুরুর মাঝামাঝি। মূলত আমার শ্বশুর বাড়ি হচ্ছে শেরপুর, কিন্তু জামালপুর বলেন আর শেরপুর বলেন, এই খাবারটা খুবই জনপ্রিয় ওই এলাকার মানুষদের কাছে। এই খাবারটা খুবই সুস্বাদু, কিন্তু আমার মতো যারা ঢাকা থেকে যে খাবেন প্রথম এই খাবারটা ভালো নাই লাগতে পারে, পরে কিন্তু এই খাবারের ফিদা হয়ে যাবে। দেখুন ড্যাগ ভর্তি করে রান্না করেছে ভাত, পিঠালি আর হচ্ছে মাসকলার ডাল। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি মাসকলার ডাল আর হচ্ছে পিঠালি রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু এই রান্নাগুলো অনেক রাত্রে রান্না করা হয়েছিল, যার কারণে আমার ভিডিও করা পসিবল ছিল না। এই খাবারগুলো সকাল সকাল পরিবেশন করা হয়ে থাকে, যার কারণে সবাই সকাল সকাল খাবার খাওয়ানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে নিয়েছে। মিল্লি বা পিঠালি কি দিয়ে তৈরি করা হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা তৈরি হয় গরু, খাসি কিংবা মহিষের মাংস দিয়ে, চাউলের গুঁড়া আর হচ্ছে অনেক ধরনের মশলা দিয়ে, কিন্তু এই রান্নাটা করা হয়েছিল গরুর মাংস দিয়ে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলের মানুষগুলো কিন্তু ভাত, সবজি, মাছ, ডালে অভ্যস্ত, কিন্তু এই মিল্লি ভাতের আয়োজন যদি করা হয় কারোর বাড়িতে, তখন যেন উৎসব লেগে যায়। মোটামুটি মিল্লি খেতে সবাই চলে এসে পড়েছে। তো মিল্লি এখন পরিবেশন করা হবে, তার জন্য বল, বাটি, জগ দিয়ে পরিবেশন করা হচ্ছে। এই অঞ্চলগুলোতে মিল্লি এভাবে পরিবেশন করে থাকে। যখন বেশি লোকের মিল্লি আয়োজন করা হয় তখন তো তারা বালতিতেও পরিবেশন করে থাকে। তো দেখতেই পারছেন সবাই সারিবদ্ধভাবে বসে আছে। এটা বাড়িতে করা হয়েছিল। যখন এই মিল্লি আয়োজন বড় করে করা হয়, যেমন ধরেন 1000-2000 লোকে, তখন তো গ্রাম অঞ্চলে যে ক্ষেতগুলো থাকে সেখানে বসে সবাই সারিবদ্ধভাবে কলা পাতায় পরিবেশন করে থাকে। এখানে কিন্তু ধনী গরিব নাই, সবাই আনন্দের সাথে একসাথে বসে খাবার খেয়ে থাকে। ছোট ছোট বাচ্চাগুলো কি যে সুন্দর করে খাবার খাচ্ছিল। এই যে ওনারা আয়োজনগুলো করেছে, ওনারা কিভাবে খাবার পরিবেশন করছে, আমার মতো যারা ঢাকা থেকে যাবেন তারা দেখে একটু অবাকই হবে। ওনারা খাবারগুলো এক মাপে কত সুন্দর করে পরিবেশন করে খাওয়াচ্ছে। এই যে সবাই সারিবদ্ধভাবে প্লেট নিয়ে বসে থাকে, একজন সিরিয়াল অনুযায়ী ভাত দিয়ে যায়, আরেকজন পিঠালি দিয়ে যায়, আবার আরেকজন এসে জগ ভরে ভরে মাসকলাই ডাল দিয়ে যায়। ও আরেকটা কথা বলে রাখি, এই যে মিল্লি আয়োজন কিন্তু মহিলা পুরুষ একসাথে খাবার দেওয়া হয় না। প্রথমে পুরুষদের খাবার খাওয়ানো শেষ করে তারপর মহিলাদের খাবার দেওয়া হয়। সব পুরুষদের খাবার খাওয়ানো শেষ করে তারপরে আমরা মেয়েরা সবাই বসে পড়ি, আর আমি কিন্তু এখানে সবার সাথে বসে খাবারটা খেয়েছি। আমার কাছে এই পিঠালিটা খেতে খুবই মজা লাগে, বিশেষ করে মাসকলার ডালটার তো কোনো কথাই নাই। তো সব মেহমানদের খাবার শেষ করে পাতিলে যতটুকু ডাল ছিল তার মধ্যে মুড়ি মাখিয়ে আবারও আমরা সবাই মিলে মুড়ি মাখাটা খেয়েছিলাম। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।